হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। চলে এসেছি তোমাদের সামনে একটা খুব সিম্পল এবং খুব ইজি একটা মেকআপ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও আমার ভিডিওটি দেখতে পাবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করবো ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং দিয়ে। তো ক্লিনজিং আমি করে নিয়েছি, এবার আমি টোনিং করবো। তো আমি ইউজ করছি গুড ভাইবসের এই প্রোডাক্টটা। তোমরা যে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তো যে কোনো প্রোডাক্ট ইউজ করলে পরবর্তী আরেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝখানে 5 মিনিটের কমসে কম গ্যাপ রাখবে। তাহলে এই প্রোডাক্টটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এটা দিচ্ছি, করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ইউজ করবো ময়শ্চারাইজার। তো আমার কাছে রয়েছে অনসেল ময়শ্চারাইজারটা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু গরমকালে বিশেষ করে চেষ্টা করবে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করার, তাহলে ঘাম হওয়ার প্রবণতাটা একটু কম থাকে। তো চলো ইউজ করে নিই ময়শ্চারাইজারটা। তো এটা খুব একটা দাম না, এটা পড়েছে 55 রুপিস। তো এটাতে রয়েছে 25 ml, 55 রুপিস। তো চলো ময়শ্চারাইজারটা ইউজ করে নিই। ময়শ্চারাইজারটা দারুণ ভালো গরমের সময়। লিপস্টিক ইউজ করার আগে সাথে লিপ বামটা লাগিয়ে নিলে পরে লিপটা বেশ সফট হয়ে যায় আর লিপস্টিকটা অনেকক্ষণ স্টে করে। তো 5 মিনিট হয়ে গেছে আমি ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি। এবার আমি ব্যবহার করে নেবো। আমার কাছে এরকম একটা ছোট্ট একটা প্রাইমার রয়েছে, এটা সুইস বিউটির একটা ছোট্ট প্রাইমার। এটা আমার ফ্রি গিফটের সঙ্গে এসেছিল। তো এটা আমার কোনো একটা প্রোডাক্ট নিয়েছিলাম, তো তার সঙ্গে আমি ফ্রি পেয়েছিলাম। তো এটা দিয়ে আমি আজকে তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লাই করে। তো চলো আমি এবার ইউজ করে নিচ্ছি প্রাইমার। তো ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিংয়ের পরে 5 মিনিট অপেক্ষা করার পরে তারপরে আমরা ব্যবহার করে নেবো প্রাইমার। তো প্রাইমার হলো আমাদের স্কিনের মধ্যে লেয়ারের মধ্যে মেকআপের সঙ্গে আর স্কিনের সঙ্গে দুটোর মাঝখানে একটা গ্যাপ তৈরি করে। তো যার কারণে প্রাইমারটা অবশ্যই ইউজ করতে হয়, এতে করে স্কিনের কোনো রকম সাইড এফেক্ট হয় না। তো সেই কারণে প্রাইমারটা ব্যবহার করতে হয়। প্রাইমারটা শুধুমাত্র যেখানে ওপেন পোর্স রয়েছে, যেখানে তোমার মনে হয় বেশি অয়েল বার হচ্ছে, সেখানেই প্রাইমারটা ব্যবহার করবে। তো চলো দেখে নাও। আমি নিয়ে নিচ্ছি, জাস্ট এইটুখানি নিয়ে নিলাম। তো আমি এটা এখানে ইউজ করলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এখানে আমাদের ওপেন কোর্স থাকে, তো যার যেখানে যেখানে ওপেন কোর্স রয়েছে সেখানে এটা ইউজ করে নেবে। তো এবার এটাকে ভালোভাবে ফেসের সঙ্গে তো প্রাইমার ইউজ করার পরে তুমি তোমার স্কিনের মধ্যে একটা তফাৎ বুঝতে পারবে যে স্কিনটা কতটা সফট আর মোলায়েম হয়ে যাবে, সফট আর স্মুথ হয়ে যাবে। তো দেখো আমি হাতটাকে একটু কানেও ঘষে নিলাম, গলাতেও, যেখানে যেখানে আর কি আমরা ফাউন্ডেশন ইউজ করবো সেখানে। তো আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আজকে আমি তোমাদেরকে দেখাবো সিসি ক্রিম দিয়ে কীভাবে মেকআপ করা যায়। তো মেকআপ এখনকার দিনে সবাই জানে টুকটাক, তো তাও আমি কীভাবে মেকআপটা করি নর্মাল আর কি কোনো অকেশনে যাওয়ার জন্য। এখন গরমকালে তো সবসময় মেকআপ করে যাওয়াটাও পসিবল হয় না, কোনো অকেশন করলে সেই সময়। আর তোমরা যদি মেকআপটা ইউজ করে বাইরে বার হও তো অবশ্যই তোমরা ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিনটা ইউজ করে নেবে, তারপরে তোমরা প্রাইমার ব্যবহার করবে। তো প্রাইমারটা আমার স্কিনের সঙ্গে একটুখানি বসে যাক, ততক্ষণ অপেক্ষা করা যাক। তো এই যে এটাই হচ্ছে আজকে আমার মেকআপের মেন প্রোডাক্ট। তো এটা দিয়ে আমি আজকে মেক করবো। তো এটা হলো ল্যাকমি 95 সিসি ক্রিম। আমার শেড হচ্ছে 02 হানি। আর সব থেকে ভালো কথা, এই সিসি ক্রিমটার মধ্যে তোমার SPF 30 পেয়ে যাবে, PA++। তো যেটা খুবই ভালো। সানস্ক্রিন যদিও বা কেউ ইউজ করতে ভুলে যাও দিনের বেলা, তো সেক্ষেত্রে এই সিসি ক্রিমটা ব্যবহার করে তোমরা বাইরে বেরোতে পারবে। তো চলো এবার এই সিসি ক্রিমটা ইউজ করে নিই। আমি কিছুটা পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি। জাস্ট 1 ড্রপ। কোথায় কোথায় ইউজ করছি দেখো। আমি স্কিন কারেক্টার ইউজ করলাম না। তোমাদের যদি ডার্ক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা চাইলেও স্কিন কারেক্টার ইউজ করতে পারো, অরেঞ্জ কারেক্টার। এটাতে তোমাদের ডার্ক স্পটগুলো হাইড হবে। এরকমভাবে ড্যাব ড্যাব মোশনে আমি ক্রিমটাকে স্প্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে এক্ষেত্রে ব্লেন্ডারও ইউজ করতে পারো, বিউটি ব্লেন্ডার।
দেখো আমার ক্রিমটা ভালোভাবে আমি স্কিনের সঙ্গে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই মেকআপটাকে ওয়াটারপ্রুফ করার জন্য আমি এরকম একটা মিস্ট ইউজ করে নেব। এবার আমি আইব্রোটা করে নেবো। তার জন্য আমি একটা এরকম ব্রাশ নিয়েছি তুলি। তোমরা চাইলে আইব্রো পমেটের মধ্যেও থাকে ব্রাশ, সেটা দিয়ে করতে পারো। তো আমার কাছে এটা রয়েছে, তাই আমি এটা ইউজ করছি। এটা হলো বেলি ব্রাশ। তো আমি প্রথমে আইব্রোটাকে এটা দিয়ে কম করে নেবো, প্রথমে উপরের দিকে। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা আইব্রো প্যালেট। তো দেখো এই প্যালেটটার মধ্যে এরকম একটা ব্রাশ আর কি রয়েছে। তো চাইলে তোমরা এটা দিয়ে ব্যবহার করতে পারো। আমি এটা দিয়ে এটা দিয়ে অ্যাপ্লাই করছি। খুব বেশি ডার্ক করবো না, শুধু সাদা জায়গাগুলো ফিল আপ করবো। হয়ে গেছে। আমি ব্রাশটার সাহায্যে আরেকবার কম করে নেবো, এক্সট্রা ব্রাশ পুরো ছাড়িয়ে নেবো। দেখো আইব্রোটা ঠিক করা হয়ে গেছে। তো পুরো মেকআপটা সেট করার জন্য আমি এবার ব্যবহার করে নিচ্ছি একটা এরকম এলাইচিনের একটা কম্প্যাক্ট পাউডার। তো তোমরা চাইলে সেটিং পাউডারও ইউজ করতে পারো, আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। আমি এবার ইউজ করে নিচ্ছি কাজল। আমি এখানে ইউজ করছি ল্যাকমির আইকনিক কাজল। আমি এবার ইউজ করবো মাস্কারা। আমি আইলাইনার করছি না, তোমরা বাইরে বেরোলে অবশ্যই আইলাইনারটা করে নিও। আইলাইনার করলে বেশ চোখটা টানা টানা দেখতে লাগে, তো সেই কারণে আমি কাজলটা একটু টেনে পড়েছি। তো আমার মেকআপ ডান। তো তোমরা যদি কেউ চাও হাইলাইটার ইউজ করতে পারো, বাইরে বেরোলে হাইলাইটার ইউজ করলে দেখতে বেশ ভালো লাগে। তো আমার মোটামুটি ফেস মেকআপ করা হয়ে গেছে। আমি হাইলাইটার বা ব্লাশার কিছু লাগাচ্ছি না। তো আমি শুধু তোমাদেরকে এমনি জাস্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখালাম, সিসি ক্রিম দিয়ে মেকআপটা কীভাবে করতে হবে সেটা করে রাখলাম। তো চলো বাকিটা এবার রেডি হয়ে আসছি তোমাদের সামনে।